হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই টিকটক মিনি ব্লগ। আর গুড মর্নিং লামাবাসী। এটা হচ্ছে বান্দরবন লামার পৌরসভা। বান্দরবনের লামার পৌরসভাটি খুবই সুন্দর দেখতে, ছোটোখাটো একটা পার্কের মতো। এখানকার যে মেয়র সেই এই পার্কটি বানিয়েছে। সচরাচর এই ধরনের পৌরসভা দেখা যায় না, তো আমরা মাঝে মাঝে এই বান্দরবন লামাতে ঘুরতে যাওয়া হয়। সব সময়ই মনে করি যে এই ভিডিও বানাবো, কিন্তু আসলে বানানো হয় না। আর তোমরা যদি কেউ বান্দরবন আসতে চাও তাহলে অবশ্যই বান্দরবন আসলে এই লামা পৌরসভাটা একবার হলেও দেখে যেতে পারো। আর এখানে একটা রিসোর্ট হয়েছে, এটা হচ্ছে অনন্য রিসোর্ট। এখনো রিসোর্টের কাজটি পুরো কমপ্লিট হয়নি, কিন্তু কাজ করছে, মানে চলছে। অনেক বড় জায়গা নিয়ে এই রিসোর্টটি হচ্ছে। সবকিছু কমপ্লিট হলে অনেক সুন্দর লাগবে। তাদের প্ল্যানগুলো আমি শুনেছি, তারা যে প্ল্যানে কাজ করছে বা তাদের কাজ আগাচ্ছে সেই রকম যদি আসলে তারা করতে পারে তাহলে অনেক সুন্দর একটা রিসোর্ট হবে লামাতে। আমি অনেকবারই ভাবির মুখ থেকে এই জায়গার কথা শুনেছি, আর ভাইয়া ভাবিরা অনেকবার ঘুরতে এসেছে, আমাকে অনেক পিকচারও দিয়েছিল। তো আমি চিন্তা করেছিলাম এরপরে যখন আমি লামাতে যাব তখন অবশ্যই তাদের এই পার্কটি দেখে আসব। এই পার্কটি হচ্ছে আমাদের যে ভাইয়া মানে মেয়র তারই পরিচিত এক ছোট ভাইয়ের পার্ক, তাদের নিজের না অবশ্য, বাট তারা এখানে অনেকবার গিয়েছে আর আমাকে সবসময় পিকচার সেন্ড করতে, এই জন্য আসলে আমার দেখার খুব ইচ্ছা ছিল। আর যেহেতু আমি অনেক বেশি পাহাড় পছন্দ করি, আসলে আমার মনটা পাহাড়ের মতোই, তো এই জন্যই আমার বেশি পাহাড় ভালো লাগে। আর এই জন্যই আমি বারবার মানুষকে বিশ্বাস করি আর ঠকি, এটাই হচ্ছে আমি। যাই হোক, কষ্টের কথা নাই বলি। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে কিন্তু তারা কাজ করার ট্রাই করছে। আর এখনও যেহেতু কাজ চলছে সেহেতু এতটা সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে না, বাট যতটুকু কাজ হয়েছে অনেক সুন্দরভাবে তারা করার ট্রাই করেছে আর অনেক সুন্দরভাবে করেছেও। এখানে আমার থাকার খুবই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি সেহেতু আসলে সেই রকম সুযোগ সুবিধাটা এরা দিতে পারছে না। তারপরেও বলেছিল যেহেতু আমরা মেয়রের গেস্ট, সেহেতু যদি আমরা থাকি তাহলে তারা ব্যবস্থা করে দিবে, কিন্তু আমরা আসলে থাকি নাই, কারণ প্রচন্ড পরিমাণ মশা ছিল, কারণ এখনো কাজ সেভাবে কমপ্লিট হয়নি। তো এই জন্য তোমাদের এখন এক নজরে রুমের ট্যুর দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু তারা বাঁশ কাঠ দিয়ে, যারা আদিবাসী যেভাবে বানায় আর কি সেভাবে বানিয়েছে। তাছাড়া কিন্তু তোমরা চাইলে বান্দরবন যে লামার পৌরসভা সেখানেও তোমরা থাকতে পারবে। সেখানেও খুবই সুন্দরভাবে কটেজ বানিয়েছে আমাদের যে মেয়র ভাইয়া সে। আর কখনো যদি নেক্সটে যাই তাহলে অবশ্যই আমি ওই কটেজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মানে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল, এই জন্য যে যার যার মতো ভিডিও করছিল। একটু আগে দেখলে একটা ভাবিও কিন্তু তার ফোন দিয়ে ভিডিও করছে। পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই তো আয়না, এখানে একটা ভয়ের মানে ঘটনা ঘটেছে আমার সাথে। আয়নাটা একটু বাঁকা করা ছিল, কিন্তু আমি বারবার দেখার ট্রাই করছিলাম, আমাকে কিন্তু আমি নিজেকে দেখতে পারছিলাম না, এই জন্যই আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম। একটু আগে যেই মানুষটা পার্স কলার, এই যে দেখতে পাচ্ছ পিকচারে, এই হচ্ছে আমাদের বান্দরবন লামার মেয়র সাহেব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়া। এটাও আমাদের আরেকটা বড় ভাইয়া। সবাই মিলে আমরা এসেছি। এখানে দুইটা ভাবি বসে দোল খাচ্ছিল, এই দিকটাতে ওয়াশরুম। আর আমি তোমাদের জন্য পুরো রিসোর্টটি ভিডিও করেছি যাতে তোমরা এখানে আসলে এই রিসোর্টে আসতে পারো। তাছাড়া যারা নতুন বিয়ে করেছে তাদের জন্য খুবই বেস্ট একটা জায়গা, বা যারা পাহাড় পছন্দ করে, যারা নিরিবিলি থাকতে পছন্দ করে, যারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, বা বয়ফ্রেন্ড বা ফ্যামিলি যে কোনো মানুষ হতে পারে, বাবা মা স্বামী স্ত্রী, এখানে চলে আসতে পারো। অনেকগুলো কটেজ আছে, তারা এখনও কমপ্লিট করেনি। যেগুলো কমপ্লিট হয়েছে সেখানে গেস্ট থাকতে পারবে। আর তাছাড়া এরা একটা অনেক বড় সুইমিং পুল করবে, সেটা আমাকে দেখিয়েছে একটা জায়গা, যেই জায়গাটা তারা একটা সুইমিং পুল করার ট্রাই করছে। যেহেতু কাজ এখনও চলছে সেহেতু আসলে সেইভাবে সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারিনি আমি, বাট তোমরা নিজেরা যদি যাও তাহলে বুঝতে পারবে কত সুন্দর একটা জায়গা। আর সব কিছু মিলেই অনেক সুন্দর করার ট্রাই করছে। এটা হচ্ছে তাদের লবি, ডাইনিং স্পেস বলো, রেস্টুরেন্ট বলো, যেটাই বলতে পারো সেটা। তো যেহেতু আমরা থাকার চিন্তা নিয়ে আসছিলাম, বাট সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে এখানে না থাকাটাই এখন আমাদের জন্য ভালো হবে, যেহেতু সব কাজ এখনও কমপ্লিট হয়নি। সেই জন্য আমরা এখান থেকে জুস খাবো,
তারপরে আমরা চলে যাব। আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি, সেই সুবাদে আমার অনেক জায়গাতে ঘোরাঘুরি হয়েছে। ইনশাল্লাহ প্ল্যান করছি আরও অনেক জায়গাতে দেখব, বাংলাদেশ প্লাস দেশের বাইরে। আল্লাহ যদি সেই তৌফিক দেয়, সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন আমার ড্রিমগুলো আস্তে আস্তে পূরণ করতে পারি। আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে এখানে চলে আসতে পারো। কক্সবাজার থেকে বেশি সময় লাগে না, কক্সবাজার থেকে তোমরা প্রাইভেট নিয়েও আসতে পারো, বাসেও আসতে পারো। লামা পৌরসভাটাও অনেক সুন্দর। আমি নেক্সট কোনো ভিডিওতে লামা পৌরসভার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, দেখলেই বুঝতে পারবে। আর তোমরা চাইলে লামা পৌরসভাতেও থাকতে পারবে। সেখানে খুবই সুন্দর সুন্দর কটেজ করেছে, সেখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই রিসোর্টটার নাম ছিল হচ্ছে অনন্য রিসোর্ট। এটা হচ্ছে লামাতে আসার পরে তোমাদের সেখান থেকে একটু ভিতরে আসতে হবে, মেবি 10-15 মিনিট গাড়িতে আসলে তোমরা আসতে পারবে। আর আসার সময় রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। তাছাড়া লামাতে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। লামাতে আসলে তোমরা জিম পাহাড় দেখতে পারবা, পৌরসভা দেখতে পারবে, মাতামুহুরী নদীতে তোমরা রাইড করতে পারবে, ছোটখাটো অনেক পাহাড় দেখতে পারবে, ঝর্ণা দেখতে পারবে। সব কিছু মিলিয়ে বান্দরবন লামাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে অবশ্যই আমি একটা ছোট্টখাটো পাহাড় কিনে এখানে একটা ছোট্ট কটেজ বানাতাম, আর আমার মন খারাপ থাকলে আমি সেখানে চলে যেতাম। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবে। আর যদি লামাতে যেতে চাও তাহলে বলবো একবার হলেও লামা থেকে ঘুরে আসো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।